দেশে বিরাট বিপদ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শঙ্কা শুনে আপনি হতভম্ব হয়ে যাবেন। এ বছরটি বাংলাদেশে রক্তরানা ইতিহাস লিখতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সোজা ঘোষণা করেছেন, এ বছরটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটাও ভুল হওয়া চলবে না। দেশের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখন থেকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এই ভয়াবহ শঙ্কা নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় তাহলে কেমনে রক্ষা পাব। আজ সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বলেছেন, নিরাপত্তা বাহিনীকে সর্বাধুনিক প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবেলা করতে হবে। আর আপনি জানেন এটা কি ইঙ্গিত করছে? পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, দেশে নিরাপত্তা বাহিনীর মধ্যে এমন একটি শক্তিশালী কমান্ড সেন্টার স্থাপন করতে হবে, যা পুলিশের পাশাপাশি সকল সংস্থার মধ্যে সর্বোচ্চ সমন্বয় করবে। তাহলে কি বিপদ আসন্ন? কেন এমন একটা চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে? নাকি বড় কিছু ঘটতে চলেছে? ডক্টর ইউনূস বলেন, যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন করার যে কোনো প্রচেষ্টাকে কড়া হাতে দমন করা হবে। তার এই সতর্কবার্তা কি আমাদের ভবিষ্যতের দিকে সংকেত দিয়ে যাচ্ছে? এরপর তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল অর্থ ব্যয় করছে। এটি কি একটা ভয়াবহ প্ল্যানের অংশ? এছাড়া তিনি নাগরিকদের মানবাধিকার রক্ষা করতে এবং ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে আমাদের ভাবমূর্তি রক্ষা করতে না পারলে তা দেশের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তাহলে কি বিশ্বের দরবারে বাংলাদেশকে অবজ্ঞা করা হবে? রমজান মাসে দেশের বাজারে নিত্যপণ্য এবং খাদ্যের দাম বাড়াতে গিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেও ডক্টর ইউনূস সতর্ক করেছেন। এই সিদ্ধান্ত কি আগামী দিনগুলোর জন্য দেশের অর্থনীতি নিয়ে সংকট তৈরি করবে? পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, জুলাই আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মামলায় তদন্তের জন্য পুলিশ 10টি বিশেষ দল গঠন করেছে। আপনি ভাবছেন এসব হত্যা ঘটনা কিভাবে দেশের পরিস্থিতি পাল্টে ফেলছে? আর কি সবার পেছনে আছে ভয়ানক ষড়যন্ত্র? টিএমএম কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানাচ্ছেন, পুলিশের নিরাপত্তা জোরদার হওয়ায় রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা এখন অনেক কমেছে। কিন্তু এটা কি শুধু শুরু? ভবিষ্যতে আরও বড় ঝুঁকি আসবে।